যাদের ইবাদত বন্দিগি কবুল হয় না তাদের মধ্যে 6 নাম্বার হচ্ছে ওই ব্যক্তি, ওই ইমাম যে তার উপর তার মুসল্লিরা যৌক্তিক কারণে একবারে সত্য যৌক্তিক কারণে তার মুসল্লিরা তার উপর অসন্তুষ্ট। ওই ব্যক্তিটা, ওই ইমামটা যদি নামাজ পড়ে এবং নিজে নামাজ পড়ে অথবা মুসল্লিদের সবাইকে নিয়ে নামাজ পড়ায়, প্রত্যেকের নিজে নামাজ তো ইবাদত বন্দিগি তো কবুল হবে না, সবার নামাজটা সে ধ্বংস করে দিল। এই জন্য যদি কোনো কারণে যৌক্তিক কারণে সে একেবারে সুন্দর যৌক্তিক সত্য একটা কারণে আপনি যদি আপনার মুসল্লিরা যদি আপনার উপর ওই ইমাম সাহেবের উপর যদি অসন্তুষ্ট থাকে, তাকে আপনারা কি করে দেন, ওই ইমামটাকে আপনারা বিদায় করে দেন। কিন্তু সে যদি যত ইবাদতবন্দি করতেছে আর যে যত নামাজ পড়াচ্ছে, সবাই যতজন তার পিছনে নামাজ পড়তেছে, কারো ইবাদতবন্দি কারো নামাজই কবুল হচ্ছে না। এই জন্য যদি সুন্দর কোনো যৌক্তিক সত্য কারণে যদি আপনি আপনার ইমামের প্রতি আপনি অসন্তুষ্ট থাকেন, তাকে জানান সে যেন ওই পথটা ছেড়ে চলে যায়, অথবা আপনি চেষ্টা করবেন মীমাংসা করার জন্য। যদি না মীমাংসা না হয় আপনি ওই পথটা ছেড়ে চলে যান। কিন্তু আপনি নিজে পদও ছাড়তেছেন না, টাকার কারণ হোক আর যে কোনো কারণে হোক আপনি পথ ছাড়তেছেন না, আপনার নিজেরও ইবাদত বন্দিগি ধ্বংস করতেছেন, আপনার মুসল্লিদেরও ইবাদত বন্দিগি ধ্বংস করতেছেন। এই জন্য আসুন আমরা যারা আমাদের মসজিদের ইমামদের পজিশনে তাদেরকে অন্তর দিয়ে ভালোবাসার চেষ্টা করব। 5-7-10 হাজার টাকা বেতনে তারা কি করতেছেন, চাকরি করতেছে। এই জন্য তাদেরকে অন্তর দিয়ে ভালোবেসে তাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। কিন্তু কোনো কারণে যদি মনোমালিন্য বা যৌক্তিক কোনো কারণে তার উপর আমরা অসন্তুষ্ট থাকি, তাকে সাথে সাথে বিদায় করে দিয়ে আমরা আবার আরেকজন নতুন আলেম, যোগ্য আলেম নিয়ে আমরা ইমাম বানাবো এবং তাকে পিছনে নামাজ পড়বো। কিন্তু আপনি অসন্তুষ্টতা রেখে যৌক্তিক কারণে অসন্তুষ্ট হয়ে যে ইমামের পিছনে নামাজ পড়তেছেন, আপনার কোনো ইবাদত ইমামেরও হচ্ছে না, আপনার হচ্ছে না। এদিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো, যৌক্তিক কারণে কোনো ইমাম যদি তার মুসল্লিরা তার কোনো ইমামের উপর যদি অসন্তুষ্ট থাকে, তার কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না।